হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং একটি ভালো সময় কাটাচ্ছো। চলো দেখে নিই নেক্সট মুন সাইকেলে এই যে ফুল মুন আসতে চলেছে তার সিচুয়েশনে তোমাদের পার্টনারের তরফ থেকে কি ধরনের ফিলিংস তৈরি হতে পারে ডেভেলপ এবং তার দিক থেকে নেক্সট অ্যাকশন কি হতে পারে এই ফুল মুনের পরে বা ফুল মুনের আশেপাশের টাইমে তোমাদের দিকে। সেটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন, থার্ড পার্টি হতে পারে, অন অ্যান্ড অফ হতে পারে, লেস টু নো কমিউনিকেশন হতে পারে এবং ডিস্টেন্স রিলেটেডও সমস্যা থাকতে পারে। রিলেশনশিপে, ম্যারেজে থাকতে পারো, সিঙ্গেল সেপারেটে ডিভোর্সিও হতে পারো। ভীষণ টেনশনে থাকবে উনি। চেস করতে পারে তোমাদেরকে। তোমাদের রিপ্লেসমেন্ট খুঁজতে ব্যস্ত ছিল বাট হয়নি। তোমাদের সাথে একটা কোনো না কোনো কর্মজালে জড়িতও আছে এবং সেটা উনি রিয়েলাইজ করতে পেরেছে। ভীষণ ডে ড্রিমিং করবে। এর জন্যই এতটা মাথার যন্ত্রণা, কনফিউজ। মনে এমনিতেও কনফিউজ থাকে মানুষের, সেটাই হবে আশা আগামী দিনে। চলো ক্লিয়ারিটি নিয়ে নিই কেন এগুলো হতে চলেছে। আর এর মধ্যেই যদি কোনো অ্যাকশন আমি দেখতে পাই অবশ্যই বলবো অ্যাকশনের কথা। কেন চিন্তা করছে, এত ওভার থিঙ্ক ও এত স্ট্রেস কেন না? সম্পর্কে ইকুয়াল গিভ অ্যান্ড টেক নেই, এর জন্য উনি কোনোভাবে চিন্তিত। উনি মনে করে আম, এই সম্পর্কটি ওনার জন্য উইশ ফুলফিলমেন্ট, বাট ইকুয়াল গিভ অ্যান্ড টেক উনি নিজে থেকেই করতে পারছেন না। এটা যে কোনো পরিস্থিতিতেই হতে পারে। চেজার কেন? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। চেজার কেন? এই ফুলমুনে উনি চেজারের এনার্জিতে কেন থাকবে? বিভিন্ন পোস্ট রিপোস্ট করবে, বিভিন্ন কথাকে ধরবে এবং সেগুলোকে ভীষণভাবে তোমাদের মধ্যে যদি যদি কমিউনিকেশন থাকে। উনি বর্তমানে ফিল করছে তোমার জীবনে অন্য কেউ ইন্টারেস্টেড বা উনি দেখতেও পাচ্ছে যারা থার্ড পার্টি সিচুয়েশন আছো তারা ছাড়াও, তারা তো জানেই বাকি। ইয়েস, একটা সময় সম্পর্ক ভেঙে ইনি গিয়েছিলেন। নিজের সমস্ত আশা আকাঙ্ক্ষাকে জ্বালিয়ে একটা জায়গায় মানে এক জায়গায় বন্দি অবস্থায় রেখে, মানে পায়ে রাখা মানে বুঝতে পারছো তো, নিজের উইশকে, নিজের কোনো ইমোশনাল বা ফিজিক্যাল অ্যাট্রাকশন যাই হোক না কেন, তোমার প্রতি যাই থাকুক না কেন, সেটাকে কোথাও পদদলিত করে দিয়েছিল। টাকা পয়সার কোনো রকম অসুবিধা চলছিল এই লোকটির জীবনে, বা কারো কারোর জন্য ভীষণ আম, নিজের মেটেরিয়াল জিনিসের উপরে ফোকাস দিয়েছিলেন বলে এই সম্পর্কে ভাঙনের কারণ হয়েছিল এবং এই সম্পর্ক ভাঙনটা কোথাও বাইরে প্রকাশ্যে আনতে দেয়নি এবং উনি এই সন্ধান বাইরে কোথাও সন্ধান। আর তোমরা যারা জানো তোমাদের পার্টনারের তরফ থেকে কোনো থার্ড পার্টি আছে, তো সেই জায়গায় কিন্তু আমি দেখতে পাচ্ছি ভাঙন ধরে গেছে, যেটা সবাই জানে না। সোসাইটির সামনে উনি ভীষণ প্রিটেন্ড করছে। আনফিনিশড বিজনেস যে দুটো দেখতে পেয়েছি সে দুটোকে আগে নেবো। হুম। বর্তমানে তুমি এখন ভীষণ নিজের আম, কাজের উপরে ফোকাস দিয়েছো, নিজের কোনো সিচুয়েশনকে জাগল করছো। তোমার লাইফেও দুটো অপশন থাকতে পারে, বা তুমি কাজ এবং ওনাকে ব্যালেন্স করে রাখার চেষ্টা করছো। এর জন্য উনি মনে করছে যে যদি কাজ বেশি ইম্পর্টেন্ট হয় আমাকে ভালোবাসা ছাড়াও, তো নিশ্চয়ই আমাকে কিছু দিতে হবে। এখানে উনি ইকুয়াল গিভ অ্যান্ড টেক করেনি, উনি নিজের স্বপ্নে মানে নিজের উইশ ফুলফিলমেন্টের দিকে যে গেছে। সেটা টাকা পয়সাও হতে পারে, ফ্যামিলি মেম্বারদের জন্যও হতে পারে। এখানে কিন্তু ওনার নিজের ব্যক্তিগত কোনো গোল সেট ছিল, সেই দিকে উনি কিন্তু বেশি ঝুঁকেছিলেন, তোমাদের দিক থেকে কম। উনি আসতে চাইছেন, উনি একটা সময় চলে গিয়েছিলেন, উনি আসতে চাইছেন এবং এটারই স্বপ্ন দেখছেন কবে ফিরবেন। কিন্তু কেউ কেউ সোলমেট কানেকশনে আছো, তোমাদের মধ্যে থেকে কেউ কেউ ভীষণ হাইলি প্যাশনেট হয়ে রয়েছো এই রিলেশন নিয়ে, বা তোমাদের পার্টনারও হতে পারে। বাট তুমি কোথাও নিজের গ্রাউন্ডেড এনার্জি শো করাচ্ছ, যার ফলে উনি কিন্তু কনফিউশন ওনার মধ্যে। অ্যাকচুয়ালি কি উনি নিজে যেই ভুলটি করেছে সেই সেম, মানে উনি টাকা পয়সার দিকে গেলে টাকা পয়সা, উনি যদি থার্ড পার্টি সিচুয়েশনে যেয়ে থাকে তাহলে থার্ড পার্টি, উনি যদি নিজেকে ভালোবাসে থাকে, ভীষণ ইগোয়েস্টিক নার্সিসিস্টিক হয়ে থাকে, সেই জায়গাগুলো কোথায় যেন তোমরা তো তোমাদের মতন করে নিজের জীবনে অ্যাডপ্ট করে নিয়েছো। যে ঠিক আছে, তোমার টাকা পয়সা ইম্পর্টেন্ট, আমি নিজেই টাকা পয়সা ইনকাম করে আমি নিজেই কোথাও থেকে। এবং এখানে দুটো ফিমেল ক্যারেক্টার আছে, দুটো কুইন ক্যারেক্টার এসছে। তো তোমাদের মধ্যে না কেউ কেউ আছো, তোমরা যদি মেল হও তোমাদের জীবনে দুটো স্ত্রী আছে, এবং তোমরা যদি মহিলা হও তোমাদের পার্টনারের জীবনে দুটো ফিমেল ক্যারেক্টার আছে। সেটা ফ্যামিলিতে থাকা যে কোনো ফিমেল ক্যারেক্টার হতে পারে। এখানে কিন্তু উনি ওনার উইশ ফুলফিলমেন্টের জায়গা থেকে তোমাদের একটা সময় যে সিচুয়েশনে ফেলেছিল সেটা নিয়ে এখন চিন্তিত, এবং তোমাদের লাইফে টাকা পয়সা বা কাজ বা কোনো
প্র্যাকটিক্যালি দিক থেকে তুমি কোনো জায়গায় চাকরিতে জয়েন করেছো, সেখানে কোনো এমপ্লয়ি আছে বা ক্লোজ ফ্রেন্ড আছে বা তোমার কোনো কাজের জায়গা হতে পারে বা কোনো কিছু আছে যেটা ওনার থেকে বেশি আম প্রাধান্য পাচ্ছে তোমার জীবনে। তার জন্য উনি ছুটে আসতে চাইছে তোমার দিকে। উনার জীবনে যে উইশ ফুলফিলমেন্ট এর জায়গা ছিল বা উনি যে রিপ্লেসমেন্ট খুঁজতে চেয়েছিল, সেই জায়গায় উনি করতে পারেনি। সেটা কিন্তু কোথাও প্রকাশ্যে আনতে দিতে চাইছে না। এবং তোমাদের তরফে যে ধরনের আম কর্তব্যগুলো করার দরকার ছিল বা যে এই রিলেশনটাকে টেকাতে যে ধরনের অ্যাক্টিভিটি করার দরকার ছিল সেটা কিন্তু করেনি। যার ফলে উনি বর্তমানেও জাগলিং পজিশনে। আমি কিন্তু এখানে অ্যাকশন কোথাও দেখছি না। অ্যাকশন একটাই, কামব্যাক করবার ডে ড্রিমিং। স্বপ্ন দেখছে। দিবা স্বপ্ন। সেই দিবা স্বপ্ন কতটা সাকসেস হবে সেটা সম্পূর্ণরূপে আমি এই নুনোলজি ডেক থেকে দেখে নিই। আমি এটা কার্ডগুলোকে একটু সেট করে নিই। এই ব্যক্তি কিন্তু ডে ড্রিমিং করছে, এটা মাথায় রাখবে। ড্রিম কিন্তু ড্রিম হয়, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কোনো কিছুই সেটা কার্যকর করে না মানুষ। স্বপ্ন দেখে দেখেই চলছে দিনরাত, ফিরবো, আজ ফিরবো, কাল ফিরবো। এই এখন বললে এখনই মানে উনি চাইছে তো এখন বললে এখনই আসুক, বাট উনি যেভাবে গিয়েছিল সম্পর্কটাকে ভেঙে চুরমার করে, সেই জায়গা থেকে ইয়েস, উনি বুঝতে পেরেছে যে সম্পর্কের যেই বয়সে, মানে যত মাসই তোমরা সম্পর্কে থাকো না কেন, যত সপ্তাহ বা যতগুলো বছরই কাটিয়ে থাকো না কেন, পাকাপাকিভাবে তোমার জীবনে কোনো রকম অ্যাজ সাচ কিছু ছাপ ফেলতে পারেনি। ছাপ ফেলা মানে এরকম যে ডিপেন্ড করতে পারেনি তোমাকে। মানে উনি চলে গেলে তুমি পায়ে পড়বে, সারাটা জীবন নষ্ট করে দেবে ওনার কথা ভেবে। এটা তো এই ফুল মুনে উনি বুঝতে পারবে যে কোনো কিছুই না ফিক্সড না। তুমি কাউকে দূর, দূর ছাই করছো বছরের পর বছর এবং প্রচুর, প্রচুর মানে অ্যাটেনশন সিকার, আমাকে অ্যাটেনশন দাও, আমার কাজ, তোমার কাজ না, তুমি কিছুই করো না, তোমার কোনোটা এখানে পেন্টিক্যাল অ্যান্ড পেন্টিক্যাল প্রচুরবার এসছে। তো টাকা-পয়সা নিয়ে প্রচুর এখানে ঝামেলা ঝুঁকি হয়েছে। তোমাদের সাথে টাকা-পয়সা এবং ইমোশনের কোনো একটা খেলা ছিল। আর উনার কিন্তু ব্যক্তিগতভাবে ফিজিক্যাল অ্যাট্রাকশনটা বেশি। যদি আমি খুব ডিপে গিয়ে দেখি তাহলে সোল পারপাসে ওনার কিন্তু ফিজিক্যাল অ্যাট্রাকশনের জন্য কোথাও এই সম্পর্কে কামব্যাক করতে চায়। এবং উনি বুঝে গেছে যে টাকা পয়সা আজকে আছে কালকে নেই। হতে পারে এই ব্যক্তিটির জীবনেও কোনো টাকা পয়সার ক্রাইসিস চলছে, যার ফলে উনি যে এতগুলো সময় নষ্ট করে এই সম্পর্ককে নষ্ট করে ফেললো টাকা পয়সা জমাতে বা থার্ড পার্টি সিচুয়েশনে থার্ড পার্টিকে জাগল করতে, সেখানেই কোথাও স্থিরতা নেই। তো যা করে ডিভাইন করে, এটা উনি বুঝে গিয়েছেন এবং বুঝতে চলেছেন। আগামী সময়েও ভীষণ চিন্তায় পড়বেন। ভীষণ নিজের প্রাইড বললাম না, ইগোইস্টিক হতে পারে এবং আম মানে নিজের কাজকে কাজ মনে করে, অন্য কারোর কাজকে কাজ মনে করে না। উনি সবকিছু জেনে গেছে এবং নিজের একটা সোসাইটি ইমেজ আছে। আম রিপ্লেসমেন্ট এই ব্যক্তি খোঁজার চেষ্টা করেছিল। আগস্ট মাস বর্ন হতে পারে এই ব্যক্তি, বা আগস্ট মাসে তোমাদের সম্পর্কের কিছু একটা টানাপোড়েন চলেছে বা কোনো কিছু নতুন স্টার্ট হচ্ছে। যেইভাবে রিলেট করে সেটা নিতে পারো। এটা পাবলিক রিডিং তো, জেনারেল রিডিং, যার সাথে যতটুকুনি ম্যাচ করে। তোমার যদি কনফিডেন্স থাকে এই সম্পর্কে থেকে বেরিয়ে আসার, তাহলে তুমি করতে পারো। আর যদি মনে করো যে এই সম্পর্কে সাকসেস আছে, তোমাদের ফিলিংস এর উপরে ডিপেন্ড করে। যার ভাইব্রেশন, যার ঊর্জা একেক রকমের হয়। তো তোমরা যেই ভাইব্রেশন, তোমরা যদি লো ফ্রিকোয়েন্সির ভাইব্রেশনে বসে থাকো, তোমরা সাকসেস পাবে না। তোমরা কনফিডেন্সের সাথে যেহেতু এই সম্পর্কে যেতে পারবে না, তোমাদের একটা ডাউট তৈরি হবে যে আবার চলে যাবে না তো? আবার কিছু করবে না তো? আবার কোনো টাকা-পয়সা, এবং তোমাদের সত্যি, সত্যিই সেরকমভাবেই মানে টাকা-পয়সা, হয়তো এই ব্যক্তি বলল, "কাজ ছেড়ে দাও, কাজ ছেড়ে দেবে।" তুমি যদি কোনো অন্য কারো সাথে সম্পর্কে থেকে থাকো, সেখান থেকে একেবারে জোর করে উনি নিজেই সম্পর্কে আসবে বলে ছাড়াছাড়ি করিয়ে আল্টিমেটলি কিন্তু উনি ওনার মতন এই যে ডে ড্রিমিং করতে কনফিউজড হয়ে বসে থাকবে। কিন্তু তোমাদেরকে একটা ভুলভাল একটা অ্যাকশন নিতে বাধ্য করে দেবে। স্টেপ আউট ইওর কমফোর্ট জোন। যদি এই রিলেশন বা এই রকমই আসা এবং যাওয়াতে কমফোর্টেবল ফিল করছো, তো প্লিজ কমফোর্ট জোন থেকে বেরো। তোমাদের জন্য কিছু পাওয়ারফুল চেঞ্জেস আনবে। ইমোশনাল হতে চলেছো, খুবভাবে ইমোশনাল হতে চলেছো, কিন্তু ইমোশনালি হয়ে কোনো ডিসিশন মেকিং করবে না তোমরা। ইমোশনাল হয়ে কোনো রকম ডিসিশন মেকিং করবে না, এটা তোমাদের জন্য ভালো হবে না। কমফোর্টেবল হও, মানে তোমরা কমফোর্ট জোন থেকে বেরো, বাট বেরোনোর জন্য প্রি প্ল্যানিংটা দরকার। যে বিষয়ে কনফিডেন্স নেই সেই জায়গা কিন্তু আগিও না। ওকে, এঞ্জেল কি বলছে একটু দেখি তোমাদের জন্য। এঞ্জেল কি বলছে? তোমাদের পার্টনার হতে পারে উনি ভীষণ নার্সিসিস্টিক, মানে আমাকে যে তোষামত করবে না, তাকে জাস্ট আমি
আমি যেন তেন প্রকারণে একটা ফিল করাবো যে তুমি খুব বাজে, তুমি খুব মানে ভীষণ ভীষণ খারাপ। সেই জন্য এটা আমি করেছি। কেউ যদি থার্ড পার্টি সিচুয়েশনে থাকে না, সেটাকে প্রথম কথা তো চেপে যাবে, তাদের সম্পর্কে কোনো রকম অবস্থা খারাপ, সেটা তো চেপেই যাবে, দুটোকে জাগেলও করবে, মানে দুটো সিচুয়েশনেই জাগেল করবে, কোনো ডিসিশন মেকিং করবে না, এবং এই সিচুয়েশনের দোষ কিন্তু তোমাদের দেবে। উনি ফিল তো করবে যে এটা আমার ভুলের জন্য হয়েছে, বাট প্রকাশ্যে আসতে দেবে না। আর কাজের জায়গায়ও যদি কোনো সাকসেস না এসে থাকে, এই ব্যক্তিটির দোষের জন্যই হয়েছে। ওভার অ্যাম্বিশিয়াসও কারোর জন্য ভালো হয় না। ওভার অ্যাম্বিশিয়াস কিছু আনলাইকলি হবে, এটা তোমার পছন্দ হবে না। মেডিটেশন ব্রিং অ্যান্সার, কোনো মেডিটেশন এই ফুল মুনে একটু চাঁদের আলোয় বসে, সেটা ব্যালকনিতে হতে পারে বা ছাদে, অবশ্যই বলবো দিনের বেলাতেও করতে পারো। মানে পুরো পূর্ণিমার এই সময়টা জুড়ে তুমি মেডিটেশনে বসতে পারো। চাঁদের আলোয় একটু বসলে সুবিধা হয়, চাঁদের আলো তো সন্ধ্যের পরে বা সন্ধ্যেবেলা থেকে হয়। তো যদি তোমরা সেফটি মনে করো, তোমরা যদি মনে করো যে তোমার বাড়ির পরিবেশটা সেফটি, তোমরা একটুখানি ছাদের আলোতে বসতে পারো। মেডিটেশন তোমাকে অ্যান্সার দেবে, তোমাদের অ্যানসেস্টার তোমাকে কোনোভাবে হিল করবে এই বিষয়ে, কিছু জানান দেবে, কিছু যেটা তোমার জানা দরকার। এবং বিশ্বাস রাখো, এই সিচুয়েশন থেকে তুমি এক্সপেক্ট পাওয়ারফুল চেঞ্জেসের উপরে এসেছে ট্রাস্ট, তো বিশ্বাস রাখো এই বিষয়ে চেঞ্জ আসবে। তুমি যে ধরনের চেঞ্জ চাইছো হতে পারে সেই ধরনের চেঞ্জ না, বাট আলটিমেটলি যখন দেখবে চেঞ্জ হলো, কিছুদিন গেল, আস্তে আস্তে দেখবে তুমি সাকসেসের দিকে যাচ্ছ। এই সম্পর্কে যতবার রিউনাইটেড হয়েছো, বা এই ব্যক্তিটির সাথে সম্পর্কে আসতে চেয়েছো, এই ব্যক্তিটি কিন্তু তোমাকে যে ধরনের সাকসেস দিয়েছে বা রিলেশনশিপে যে ধরনের খুশি পেয়েছো, তার থেকে বেশি খুশি দূরে থেকে নিজের ওপরে ফোকাস দিয়ে করতে পারবে। ইয়েস, আমি যে কথাটা বললাম সেটাই বাস্তব। তার জন্য এঞ্জেল ইয়েস বলেছে। দেয়ার ইজ সামথিং বেটার। এটা কাজের জায়গাও হতে পারে, বা কোনো রকম অন্য ভালোবাসার মানুষও হতে পারে, বা কোনো অন্য সিচুয়েশনশিপ, হয়তো পড়াশোনার দিক থেকে বা চাকরির দিক থেকে, বা হেলথ ইস্যুর ব্যাপারে যদি কেউ ভুগে থাকো, এই ব্যক্তিটি কোনোভাবে চলে গেলে না তুমি কোনোভাবে পজিটিভ দেখতে পাবে। বিশেষত আমি টাকা পয়সা এবং তোমাদের স্টেবিলিটি, তোমাদের কোনো কেউ না ক্রিয়েটিভিটি বাড়তে চলেছে তোমাদের। এই ব্যক্তিটি না আসা বা এই ব্যক্তিটিকে আটকে দেওয়া ডিভাইনের একটা পূর্ব পরিকল্পিত। কারণ তোমাদের জীবনে যতক্ষণ এই ব্যক্তি থাকবে, ইমোশনাল ড্রেনেজ ক্রিয়েট করবে। আর ভীষণ গিফট গিফট দেওয়া নেওয়ার নেচার এই ব্যক্তিটির। বড় গিফট দেবে এবং এক্সপেকটেশনও রাখবে তোমার থেকে বড় গিফট পাওয়ার। হতে পারে ওই মাসে তোমার খরচা বেশি হয়ে গেছে, তুমি পারছো না, বাট ওই ব্যক্তি সেটা বুঝবে না। বোঝার সেটা মাথাও নেই ওনার কাছে। বিকজ উনি গিভিং অ্যান্ড রিসিভিং নেচারের, বস্তু ব্যাপারটা ওনার কাছে মেন ইম্পর্টেন্ট। আমার এই রিডিংটি তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক প্রেস করতে পারো। আশা করি আমি তোমাদেরকে এই রিডিং